এই রমজান মাস আমরা যেহেতু পেয়েছি, এই রমজান মাসের ওসিলায় আমাদের জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে হবে। এই নতুন এক অধ্যায় আমাদের জীবনের যে অতীতের পৃষ্ঠা ছিল, সেই পৃষ্ঠাকে পরিবর্তন করতে হবে। এই রমজান মাস আপনাকে এই শিক্ষা নিয়ে আসছে, এই বার্তা নিয়ে আসছে। সুতরাং আপনাকে সর্বপ্রথম যে কাজটি, আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, সেই কাজটি হচ্ছে আত-তাওবা আন-নাসুহা। আমাদের জীবনের অধ্যায় পরিবর্তন করার জন্য একনিষ্ঠভাবে তওবা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে পৃথিবীর মানুষগণ, হে পৃথিবীর ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা এই তওবার বিনিময়ে তোমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি গুনাহ ক্ষমা করে দিবেন, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে, যেই জান্নাতের নিচু দেশ দিয়ে প্রবাহিত হয়েছে অসংখ্য নহর, তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে মদের নহর, দুধের নহর, মধুর নহর, এভাবে অসংখ্য নহর প্রবাহিত হয়েছে। সুতরাং সেই জান্নাতে তোমাদেরকে সেই নহর থেকে পানি পান করার জন্য, পানীয়গুলো পান করার জন্য আল্লাহ তাআলা সেখানে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ, এবং আল্লাহ তাআলা ওদেরকে সেই দিন লাঞ্ছিত করবেন না যারা নবী ছিলেন এবং তার সাথে যারা ঈমান আনয়ন করেছে, সেই দিন তাদেরকে লাঞ্ছিত আল্লাহ তাআলা অপদস্থ, অপমানিত করবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে হলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। এই নির্দেশনাই আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে পৃথিবীর মুমিনগণ, যারা মুমিন হয়েছো, তারা আল্লাহ তাআলার কাছে তোমরা সকলেই তওবা করো। এই তওবা করলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতা লাভ করবে। যেমনটি একটু আগেই আমরা শুনছিলাম, ওই সফল ব্যক্তি যিনি রমজান মাস পাওয়ার পরে তেনার জীবনের তওবা করে তার জীবনের অধ্যায়, তার জীবনের পৃষ্ঠা পরিবর্তন করে দিয়েছেন। ঠিক তেমনি আমাদের জীবনের এই রমজান মাসের ওসিলায়, রমজান মাসকে আগমন উপলক্ষে আমাদেরকে এই রূপ তওবা করতে হবে। দেখুন, আল্লাহ তাআলা তওবা করার জন্য মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করেছেন। তৃতীয় প্রকার কোন পৃথিবীতে ব্যক্তি রাখেনি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। যারা পৃথিবীতে পাপ করার পরে, মানুষ অসংখ্য পাপ করে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা সকাল সন্ধ্যা অসংখ্য পাপ করে থাকো, ভুল করে থাকো। ফাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে তোমরা আগফির লাকুম, তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। যে আল্লাহ তাআলা এই ঘোষণা দিচ্ছেন, তিনিই বলছেন, ওয়া মান লাম ইয়াতুব, যে ব্যক্তি তওবা করলো না, যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসলো না, যে ব্যক্তি তার পাপের জন্য নিজে অনুতপ্ত হলো না, সে ব্যক্তি ফাউলাইকা হুমুয যালিমুন, ওরাই জালেম, ওরাই অত্যাচারী, ওরাই জালেম, যারা আল্লাহ তাআলার কাছে তওবা করলো না, আল্লাহর দিকে ফিরে আসলো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এখানে মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। মানুষ, পৃথিবীর মানুষকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। দ্বিতীয় প্রকার কোনো ভাগ রাখেননি। এক, যারা তওবাকারী তায়েব। দুই, যারা তওবা করে না, তারা হচ্ছে জালেম। এক, আমি যদি তওবা করতে পারি তাহলেই আমি তায়েব, আমি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা। আর যদি আমি তওবা না করতে পারি তাহলেই বুঝে নিতে হবে আমি জালেম, আমি জুলুমকারী, আমি অত্যাচারকারী। আল্লাহ তাআলা আমাকে, কোন জালেমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলেছেন, জালেমকে ঘৃণা করেন, পছন্দ করেন না, এবং জালেমের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। একথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। সুতরাং আপনার আমার জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য বিশেষ মাস, বিশেষ বার্তা নিয়ে আসছে। তা হচ্ছে আপনি আপনার জীবনের অধ্যায়কে পরিবর্তন করার জন্য অবশ্যই প্রথম আমাদের এই মাসকে স্বাগত জানার জন্য যে কাজটি করা প্রয়োজন, তা হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করা।